হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা দেখতে যাচ্ছি। এখন ট্রেনে উঠবো একটু পর। তো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি সবাই গোপালবার দেখেন। তো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যে বছরে 3টে দিন খোলা হয়। তো এবার আমি জগদ্ধাত্রী পূজা দেখতে যাচ্ছি কৃষ্ণচন্দ্রের বাড়ি। তো দেখুন ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে কৃষ্ণনগর যাব। তো কৃষ্ণনগরে গিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ভিতরে পূজা দেখব এবং সকল কিছু ঘুরে দেখাবো। তো বছরে 3টে দিনই কিন্তু এই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি খোলা হয়, গেট মানে বাড়ির গেট খোলা হয়। তো আপনারা দেখবেন, অনেকেই গোপাল ভাঁড়ের গল্প শুনেছেন, ছোট বাচ্চারা বা অনেকেই বড় মানুষও শুনে। তো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখাবো। তো আমি ইতিমধ্যেই ট্রেনে উঠে গেছি। তো হয়তো বেশি সময় লাগবে না, 20-30 মিনিটের মধ্যে কিন্তু কৃষ্ণনগর পৌঁছাবো এবং ওখান থেকে সরাসরি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আপনাদের ঘুরে দেখাবো। তো আমার সঙ্গে 3টে বন্ধু গিয়েছিল। তো আমরা যাচ্ছি। দেখুন আমি চলে এসেছি। তো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে অনেক লাইটিং ছিল। তো খুব সুন্দর গেট ছিল। তো সেখানে আস্তে আস্তে পৌঁছাবো। তো আপনারা রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মধ্যে কি কি আছে সকল কিছু কিন্তু দেখতে পাবেন, তবে রাত্রিবেলা অনেক কিছু মিস হয়েছে। তো দিনের বেলায় হলে সবসময় ভালো হয় ভিডিও। তো রাত্রিবেলা গিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় খুলেছিল গেটটা। তো দিনে কিন্তু খুলে না। তো রাত 10টার পরে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির গেটটা বন্ধ করে দেয়। তো তার আগে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। তো তার আগে অন্য একটা পূজা দেখে নিলাম বা দর্শন করে নিলাম। তো তার আগে দেখুন কত সুন্দর গেট। তো যে আসল ভয়েসটা ছিল সেটি অনেক মিউজিক বা গানের কারণে কিন্তু সেটি মাউথ অফ করে দিয়েছি। তো আমি নিজে নিজে ভয়েস দিচ্ছি এখন। তো আপনারা দেখুন, জগদ্ধাত্রী পূজা কৃষ্ণনগর বিখ্যাত নামকরা। তো সেখানে গিয়ে অনেক কিছু দেখেছি, ঘুরেছি, অনেক খেয়েছি, আনন্দ করেছি, মজা করেছি। তো পশ্চিমবাংলার মধ্যে জগদ্ধাত্রী পূজা সবচেয়ে বেশি ভালো কৃষ্ণনগরেই হয়, অনেক জায়গা থেকে লোক আসে। তো আমি মেন যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, বা যে রাজার বাড়িটা আছে সেখানে ভিতরে ঘুরে ঘুরে দেখবো, বা খুব ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল। তো বছরে কিন্তু 3টে দিনই এই গেট খোলা থাকে। তো অনেকেই অন্যান্য সময় গিয়ে দেখতে পারে না। তো যার কারণে আমি এই জগদ্ধাত্রী পূজার মধ্যেই আসলাম। কারণ তখন ছাড়া কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখতে পারবো না। তো দেখুন অনেক ভিড়। পূজা প্রত্যেকটা পূজা মণ্ডপেই কিন্তু অনেক ভিড় ছিল। তো খুব কষ্ট করে ঘুরে ঘুরে দেখিয়েছি আপনাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য। দেখুন এখানে পুতুল আছে অনেক সুন্দর সুন্দর। তো সব কিছুই মোটামুটি অনেক ভালো লাগছিল। তো ভিড়ের মধ্যে ভালো ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড়। ফোন নিয়ে হয়তো ভিডিও করা খুব সমস্যা হয়েছে। আর আগেই বললাম যে যে রিয়েল ভয়েসটি সেটি কিন্তু আমি মিউট অফ করে রেখেছি, কারণ অনেক মিউজিক ছিল, গান ছিল। তো সেগুলোর কারণে কিন্তু রিয়েল ভয়েসটি দিতে পারিনি। তো অনেক কিছু দেখেছি, সবগুলোই হয়তো আপনাদের দেখাতে পারিনি। তো দেখুন সামনেই খুব দ্রুতই কৃষ্ণনগরের মানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কৃষ্ণনগর, সেটি আপনাদের মাঝে দেখাবো। এটি অন্য একটি মণ্ডপ। এখানে অনেকগুলো পুতুল ছিল, অনেক ভালো ভালো দৃশ্য দেখা যাচ্ছিলো, যার কারণে এখানে একটু ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। তো দেখুন, দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো মেন যেটা উদ্দেশ্য ছিল যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখব, গোপাল ভাঁড়ের সেই যেখানে বসতো সেইখানে দেখব, মানে ওরা যেখানে পূজা করতো বা পূজা টুজা হতো সেইখানে দেখব। খুব ইচ্ছে ছিল, সেটি আমি পূরণ করে ফেলেছি। কারণ অনেকেই কিন্তু দেখতে পারে না। তো গোপাল ভাঁড় কার্টুনের কাহিনী অনেকেই দেখেছে, বাচ্চারা যে দেখেছে, আমিও দেখতাম অনেক আগে, কারণ আমারও ইচ্ছে ছিল যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি সরাসরি গিয়ে দেখব। তো সেটি পূর্ণ হলো। দেখুন প্রচুর মানুষের ভিড়, মানে প্রচুর ভিড় ছিল। তো ভিডিও করতে প্রচুর সমস্যা হচ্ছিল। তো তারপরেও ভিডিও করেছি। দেখুন আপনাদের দেখানোর উদ্দেশ্যে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এটি ছিল জগদ্ধাত্রী পূজা। তো অনেক দিন পর কিন্তু ভিডিওটি পাবলিশ করলাম, কারণ ব্যস্ত ছিলাম, যার কারণে আগে পাবলিশ করতে পারিনি। তো যার জন্য আপনারা অবশ্যই ক্ষমাপ্রার্থীভাবে দেখবেন। তো দেখুন একটু পরেই কৃষ্ণচন্দ্রের
বাড়ি যাব, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যাব। তো ওইখানে গিয়ে কি কি আছে ভিতরে, মিউজিয়াম এক ধরনের অনেক জিনিসপাতি আছে। তো সেইখানে সেগুলো দেখাবো বিস্তারিত। এই দেখুন, এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যে মাঠ, সেই মাঠের মধ্যে অনেক মেলা বসেছে, অনেক দোকানপাট বসেছে, অনেক কেনাকাটা করছে অনেকেই। তো এই মাঠের মধ্যে একটু ভিডিও করে নিলাম, মিস করিনি। তো সামনে এটি দেখতেছেন, এটিও কিন্তু কৃষ্ণচন্দ্রের বাড়ি এটা। কারণ ওদের একটা তো রাজমহল ছিল না, অনেকগুলো ছিল। তো এটাও কিন্তু একটি রাজমহল। তো এইখানে ওরা বসবাস করে, অনেক পরিবারের অনেকেই আছে সেখানে কিন্তু বসবাস করে এখন পর্যন্ত, কিন্তু তাদের বংশধর আছে রাজা কৃষ্ণচন্দ্রের। তো তাদেরকে দেখা যায়নি ভিতরে, হয়তো তারা অন্য কোনো রুমে থাকে, তো যার কারণে দেখা যায়নি। তো মন্দিরের মধ্যে যেখানে পূজা হয়, জগদ্ধাত্রী পূজা, ছোট্ট একটি পূজা, সেইখানে গিয়ে আপনাদের সব কিছু বিস্তারিত দেখাবো। তো এই মাঠের মধ্যে প্রচুর মানুষ। এখানে দিনের বেলায় গেলে অনেক ভাল লাগে। এখানে ফাঁকা জায়গা, নিস্তব্ধ জায়গা, অনেকেই যায় না এমনি এমনি সময়, কারণ রাজার যে গেটটি সেটি খোলা থাকে না। তো আপনারা দেখুন, এখানে মেলা অনেক কিছু আছে, প্রচুর মানুষের ভিড়। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আরেকটু পরেই আমরা সেই আসল যে কাঙ্ক্ষিত আপনাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, সেটি অবশ্যই দেখাবো। তো একটু পরেই কিন্তু সেটি দেখা যাবে। তো এই দেখুন, আমরা গেট দিয়ে ঢুকছি। এই গেটের মধ্যেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যে পূজা হয়, জগদ্ধাত্রী পূজা করতো এবং দুর্গা পূজা করতো, সেগুলোই দেখাবো। এখানে অনেক দোকানপাট বসেছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মেন যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মধ্যে কিন্তু ঢুকে গেছি। এখানে তাদের স্মৃতিময় কিছু অনেক জিনিস আছে, যারা পুরাতন আগেকার, সেগুলো অবশ্যই আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখবেন। প্রচুর মানুষের ভিড়, যার কারণে ভিডিওটা ভালো করতে পারিনি। তো এখানে অনেক কিছু ছিল, মিউজিয়াম জাতীয় আছে অনেক কিছু। দেখুন, এখানে ফটো আছে, তারপরে যেগুলো গান শোনা এই মেশিন ছিল সেগুলো আছে, ক্যামেরা আছে, অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ঝাড়বাতি আছে, অনেক কিছু আছে, অনেক কিছু ভিডিও করেছি। তো আপনারা একটু ভালোভাবে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই তেমন একটা ভালো হয়নি ভিডিওর জন্য। এইখানে এই দেখুন, এখানে কিন্তু পূজা করতো। তো দেখুন, এটা কিন্তু বাইরের দিকে। এইখানেও অনেকেই ভিডিও করছিল, অনেকেই দেখছিল। এই দেখুন, এখানে কিন্তু ঝাড়বাতিগুলো, আর এই যে বড় বড় দেখছেন, এখানে কিন্তু সেই সিন্দুক, বড় বড় সিন্দুক আছে। তারপর আরও অনেক কিছু আছে, ঝাড়বাতিগুলো কিন্তু আলো জ্বলছে। এখানে সেই পুরাতন যুগের রাজা কৃষ্ণচন্দ্রের ঝাড়বাতি। তো যাই হোক, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে অনেক ইউটিউবাররাও এসেছিলো, অনেক ফেসবুকাররা এসেছিলো, ভিডিও করছিল, ভিড় ছিল, ঠিক আছে। এখানে দেখুন, রাজা কৃষ্ণচন্দ্রের অনেক অনেক জিনিসপত্র, মানে আগেকার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আরও ঘুরে ঘুরে অনেক কিছু দেখিয়েছি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই সাউন্ডটি অফ করে দিয়েছি, কারণ কানের কারণে মিউজিক হচ্ছিলো, প্রচুর পরিমাণ মিউজিক হচ্ছিলো, যার কারণে কিন্তু অফ করে দিয়েছি। তো আপনারা দেখুন, আরও অনেক কিছু আছে, দেখতে থাকুন। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আপনাদের মাঝে, যার কারণে পাবলিশ করলাম এতদিন পর। এতদিন করতে পারিনি সময়ের সমস্যার কারণে। তো দেখুন, এখানে রাজা কৃষ্ণচন্দ্রের যে কার্টুনে দেখায় যেরকম, ঠিক সেরকমই কিন্তু পিলারগুলো আছে, অনেক বড় বড় মোটা মোটা পিলার আছে। তো এখানে রাজা কৃষ্ণচন্দ্রও কিন্তু পূজা করতো, বা অনেক কিছু, নিজের অনেক কিছু জমা করা আছে এখানে, আশ্রিত আছে। তো অনেকেই অনেক ফটো তুলছে, ভিডিও করছে। দেখুন, এখানে ফ্যান আছে, সেই পুরাতন যুগের ফ্যান, আগেকার। এই ফ্যানগুলো দেখাই যায় না এখন। তো ঝাড়বাতিগুলো আছে, অনেক কিছু অবশ্য অনেক কিছু আগের চেয়ে একটু মেরামত করে নতুন করেছে। তো অনেক দিনকার প্রাসাদ, এটা হচ্ছে নষ্ট হওয়া মতন। তো যার কারণে এই কৃষ্ণচন্দ্রের যে প্রাসাদটি আছে, এটি অনেক রিপেয়ার করেছে। তো দেখুন, এখানে কিন্তু অনেক ক্যামেরা আছে, আগেকার মাউস, মানে লেখালেখি করতো, টেলিফোন আছে, অনেক কিছু অনেক কিছু আছে, পুরাতন ব্যবহৃত অনেক কিছু। তো রাজা কৃষ্ণচন্দ্রের সময় অনেক কিছু ছিল, সেটি ব্যবহার করতো এখানে। তো তারা কিন্তু বিদেশ থেকে এনেছিল অনেক কিছু। তো যাই হোক, কী বলবো, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখুন, বিস্তারিত অবশ্যই ভালো লাগবে। ব্যবহৃত অনেক অনেক জিনিস আছে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার একটা মনের ইচ্ছে ছিল যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখব, প্রাসাদটি ঘুরে ঘুরে দেখব।
তো ভিতরের অংশটুকু দেখাতে পেরেছি, অনেক কিছু দেখাতে পারিনি তো ভিড়ের কারণে। তো হয়তো অন্য কোনো দিন যদি যেতে পারি তো সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করছি। তো সবাই ভালো থাকবেন। তো যাই হোক, ভালো থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখুন ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সম্পূর্ণ ভিডিও সাউন্ড বন্ধ করা আছে, আপনারা দেখুন কন্টিনিউ।